হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কে দে সরকার বইয়ের ট্রান্সলেশন, প্রেসি, কারেন্ট টপিকের ওপর রিপোর্ট রাইটিং সবই চলছে চ্যানেলে, এবং প্রত্যেক দিন ভিডিও প্রচুর আপলোড হচ্ছে। এবং তোমরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেটা হবে সেটা হবে 28 নম্বর ট্রান্সলেশন কে দে সরকার বই থেকে। এবং প্রত্যেকটা ট্রান্সলেশন তোমরা দেখেছো, আমি খুব ইজি এবং খুব সহজ সরল ভাষায় আমি কিন্তু তোমাদের ট্রান্সলেশনগুলো করানোর চেষ্টা করি। এবং আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ডিরেক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা চলে না, সেখানে ব্যবহার্থ করতে হয়। সেখানে বঙ্গানুবাদ ডিরেক্টলি করা চলে না। আজ যেটা হবে সেটা 28 নম্বর। চলো আমরা শুরু করা যাক। আমি তোমাদের ছোট ছোট সেন্টেন্স, মানে স্টেপ বাই স্টেপ কীভাবে করা সম্ভব আমি করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম বাক্য, মনুষ্য জাতি একাকী থাকিতে ভালোবাসে না। এখানে কিন্তু ভালোবাসা মানে লাভ নয়, হ্যাঁ, লাভ, ভালোবাসা মানে কিন্তু পছন্দ করা। হ্যাঁ, মনুষ্য জাতি একা একা থাকতে পছন্দ করে না। হ্যাঁ, এখানে লাইক হবে, ভালো, মানে অ্যাকচুয়ালি ভালোবাসাটা বাংলায় বলেছে, কিন্তু ইংরেজিতে লাভ বললে কিন্তু মিনিংটা ঠিকঠাক আসবে বলে আমার মনে হয় না। সেই কারণে আমরা এই জায়গায় লাইক বলে ব্যবহার করব। দেখো দেখো মনুষ্য জাতি, মনুষ্য জাতি আমরা কি জানি? হিউম্যান বিং, তাই তো? মানে মনুষ্য জাতি আমরা সেটাই লিখছি। তাহলে দা হিউম্যান বিংস, মানে মনুষ্য জাত যেটা, হ্যাঁ, বিংস, তাহলে দ্য হিউম্যান বিংস মানে মনুষ্য জাতি করে না। করে না ইংরেজি কি জানি? ডু নট, ঠিক আছে, ডু নট লাইক। আমি যেটা বললাম, লাভ কথাটা তোমরা ব্যবহার করলে করতে পারো, কিন্তু লাভটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে না। হ্যাঁ, তাহলে দ্য হিউম্যান বিংস ডু নট লাইক টু, কি করতে পছন্দ করে না? টু লিড, কি লিড করতে পছন্দ করে না? দেয়ার লাইফস, অর্থাৎ তাদের জীবন পরিচালনা করতে, তাদের জীবনটা কাটিয়ে দিতে পছন্দ করে না কি? একাকী, তাই তো? তাহলে কী লিখতে পারি? অ্যালোন বা লোনলি, এ কথাটাও কিন্তু বলতে পারো। হ্যাঁ, লোনলি বা অ্যালোন দুটোই কিন্তু একই কথা। তবে তোমরা আর একটা ধরনের ট্রান্সলেশনও করতে পারো, দ্য হিউম্যান বিংস ডু নট লাইক টু লিভ লোনলি বা অ্যালোন। টু লিড দেয়ার লাইফস, এই কথাটা এখান থেকে উড়িয়ে দিয়ে, মানে শুধুমাত্র লাইক টু লিভ, LIVE, লিভ, লিভ কথাটা ব্যবহার করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। পরের বাক্য দেখো, তাহারা পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা। দেখো অনেকগুলো কিন্তু এখানে ওয়ার্ডের, এবং প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু ইংরাজি ওয়ার্ড কিন্তু আমরা জানি। পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা পরিবার বর্গের মধ্যে এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া বাস করে। অর্থাৎ এ দেখো, বেষ্টিত হইয়া, এখানে কিন্তু প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হইয়া হিন্টস হিসেবে সারাউন্ডেড বাই নেইবার্স কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে পরিবারবর্গ নিশ্চয়ই ফ্যামিলি, নিশ্চয়ই জানো, ফ্যামিলিজ, ঠিক আছে, তার মধ্যে বসবাস করে। তাহলে দেখো কীভাবে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করছি। দেখো এবার বলছে তাহারা, তাহারা মানে এখানে কি? তারা, তাহলে দে, ঠিক আছে, তারা, তাহলে তারা কি করছে না? তারা বসবাস করছে, তাই তো? তাহলে দে লিভ, লিভও দিতে পারো, বা ডুয়েল, ডুয়েল কথাটাও ব্যবহার করতে পারো। হ্যাঁ, মানে ডুয়েল মানেও কিন্তু বসবাস করা, দুটোই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে কি হলো? দে লিভ অথবা ডুয়েল, যে কোনো একটা ব্যবহার করো। কোথায় মানে বসবাস করে? পরিবারবর্গের মধ্যে, তাই তো? তাহলে ইন ফ্যামিলিজ, মানে ফ্যামিলি, মানে ফ্যামিলিজ মানে কিন্তু এখানে পরিবারবর্গ, ঠিক আছে। এবার দেখো সেই ফ্যামিলিতে কারা কারা থাকে না, সেখানে তো বলা আছে বাবা মা সবাই থাকছে। তাহলে ফ্যামিলিজ, দেখো কম্পোজ, কম্পোজ মানে কিন্তু সংঘবদ্ধ করা। হ্যাঁ, কম্পোজ অফ, মানে সেই ফ্যামিলিতে কে কে আছে? কম্পোজ অফ ফাদার, এই যে পিতা বলেছে তাহলে ফাদার, মা বলেছে তাহলে মাদার, কি বলেছে আর? ভ্রাতা বলেছে, ভ্রাতা তাহলে ব্রাদার, আর কি বলেছে? স্ত্রী, স্ত্রী হলো কি? ওয়াইফ, তাহলে ওয়াইফ, আর কি বলেছে? পুত্র, সন, আর কি বলেছে? কন্যা, তাই তো? তাহলে কন্যা, ডটার আমরা জানি। হ্যাঁ, স্ত্রী পুত্র কন্যা তাহলে এখানে ডটার, তারপর হচ্ছে প্রভৃতি, প্রভৃতি কি আমরা এটসেট্রা জানি, তাহলে ইটিসি সংক্ষেপে লিখে দিলাম, এটসেট্রা। তাহলে এর শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যে
তারা বসবাস করে পরিবারবর্গের মধ্যে, এবং সেই পরিবারবর্গের মধ্যে কারা কারা আছে? পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্র, কন্যা প্রভৃতি, এবং প্রতিবেশী মণ্ডলে বেষ্টিত হয়ে, এবং প্রতিবেশী মণ্ডল অর্থাৎ প্রতিবেশীরাও তাদের সারাউন্ডেড করে থাকে, তাই তো? অ্যান্ড মানে ইন ফ্যামিলিজ সারাউন্ডেড বাই, অ্যাকচুয়ালি এখানে কম্পোজড যেহেতু লিখলাম তো সেহেতু সারাউন্ড মানে বেষ্টিত হওয়া, তাহলে সারাউন্ডেড এটাও পাস্ট টেন্সে হবে। মানে অ্যাকচুয়ালি পাস্ট টেন্স তো নয়, এখানে অ্যাকচুয়ালি দে লিভ ইন ফ্যামিলিজ হুইচ হুইচ আর কম্পোজড, এখানে হুইচ আর ইমপ্লাইড আছে, ঠিক আছে? তাহলে যেখানেও তাই হুইচ আর সারাউন্ডেড, তাই তো? তাহলে সারাউন্ডেড বাই প্রতিবেশী। প্রতিবেশী ইংরেজি কি আমরা জানি? নেইবর, তাই তো? তাহলে নেইবর্স। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপর দেখো কি বলছে, এরূপও দেখা যায় কোনো কোনো ব্যক্তি লোকালয় ছাড়িয়া অরণ্যে বসবাস করে। দেখো লোকালয় ছাড়িয়া এখানে ইনস্টেড অফ হিউম্যান হ্যাবিটেশন বা অ্যাভয়েড হিউম্যান হ্যাবিটেশনস যে কোনো একটা ব্যবহার করতে বলেছে। তো যাই হোক, সে আমরা এই হিন্টসটাকে কাজে লাগাবো। তাহলে এরূপও দেখা যায়, এরূপও দেখা যায় মানে ইট ইজ অলসো সিন। হ্যাঁ, মানে এরূপও অর্থাৎ হলো অলসো, ঠিক আছে? তাহলে দেখা যায় তার মানে কি? সিন। তাহলে সেটা দিয়ে আমরা করব কোনো কোনো ব্যক্তি, তাহলে সাম পিপল। তাহলে চলো লেখা যাক। দেখো তাহলে ইট ইজ অলসো মানে হলো এরূপও। হ্যাঁ, ইট ইজ অলসো সিন মানে এরূপও দেখা যায়। কি দেখা যায়? যে তাহলে দ্যাট কিছু ব্যক্তি, তাহলে সাম পিপলও বলতে পারি বা সাম বডিও বলতে পারি, হ্যাঁ, বা সাম ওয়ান এরকম বলতে পারি। তা সাম পিপল মানে কিছু লোক বলেছে, তো তাই আমরা সাম পিপলই লিখলাম। হ্যাঁ, মানে কিছু ব্যক্তি আর কি, কোনো কোনো ব্যক্তি মানে হলো কিছু লোকজন আর কি। এখানে কোনো কোনো ব্যক্তি মানে হলো কিছু লোকজন। তাহলে সাম পিপল তাহলে কিছু ব্যক্তি কি হয়েছে না লোকালয় ছাড়িয়া অরণ্যে বসবাস করে, তাই তো? তাহলে লোকালয় ছাড়িয়া, তাহলে অ্যাভয়েড। এবার দেখো অ্যাভয়েডটাকে আমরা অ্যাভয়েডিং করে দিলাম, অর্থাৎ যেটাকে পার্টিসিপেল ফরম্যাটে নিয়ে গেলাম, মানে করিয়া। হ্যাঁ, অ্যাভয়েডিং মানে হলো অ্যাকচুয়ালি লোকালয় ছাড়িয়া। হ্যাঁ, অ্যাভয়েডিং কি অ্যাভয়েড করছে? হিউম্যান হ্যাবিটেশনস। এটা কিন্তু মানে এই হিউম্যান হ্যাবিটেশনস এটা কিন্তু পি দে সরকার বইয়ে হিন্টস হিসাবে দেওয়া আছে, হ্যাবিটেশনস। তাহলে অ্যাভয়েডিং হিউম্যান হ্যাবিটেশনস অর্থাৎ মানে লোকালয় ছাড়িয়া কি হয়েছে না অরণ্যে গিয়ে বসবাস করে, তাই তো? তাহলে ডুয়েল ইন দ্য কোথায়? ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে গিয়ে তারা বসবাস করে, এমনও কিন্তু মানে এরূপও দেখা গেছে। তারপর দেখো কি বলছে, কিন্তু এরূপ লোক অতি বিরল। কিন্তু তাহলে বাট, তাহলে এরূপ লোক অতি বিরল, অতি বিরল মানে রেয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু ফুল স্টপ ছিল না, সেমিকোলন ছিল, আমরা সেমিকোলনই তাহলে ব্যবহার করি, ঠিক আছে? তাহলে সেমিকোলন দিয়ে কি বলছে? কিন্তু তাহলে বাট। হ্যাঁ, তাহলে কিন্তু এরূপ লোক অতি বিরল, বাট কি করতে পারি না দ্য নাম্বার অফ সাচ পিপল, অর্থাৎ ওই ধরনের লোকজনদের সংখ্যা, দ্য নাম্বার অফ সাচ পিপল মানে আমি একটুখানি অন্যরকমভাবে ঘুরিয়ে লিখলাম, মানে এরূপ লোক অতি বিরল মানে বাট দ্য নাম্বার অফ সাচ পিপল অর্থাৎ ওই ধরনের লোকজনদের সংখ্যা, ঠিক আছে? নাম্বার অফ সাচ পিপল মানে হলো সংখ্যা, ঠিক আছে? ইজ। এবার দেখো তোমাদের এখানে মনে হতে পারে আর হবে, মানে অ্যাকচুয়ালি অনেক লোকজনের কথা বলা হচ্ছে বলে আর হবে বলে মনে হতে পারে, কিন্তু আর হবে না কিন্তু। হ্যাঁ, এই যে ইজ হবে, তার কারণ আমি বলে দিই, দ্য নাম্বার এবং তারপরে দ্য নাম্বার অফের পরে যে প্লুরাল ফরম্যাটটা থাকে এবং তারপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, এটা দরকার মাথায় ঢুকিয়ে রাখো। হ্যাঁ, যদি দ্য নাম্বার জায়গায় এ নাম্বার থাকতো তখন কিন্তু আবার প্লুরাল ভার্ব হতো, অর্থাৎ দ্য নাম্বার তারপরে কিন্তু সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব হবেই, সেই কারণে এই জায়গায় ইজ হবে। হ্যাঁ, তাহলে দ্য নাম্বার অফ সাচ পিপল ইজ কি না খুব কম, তাই তো? ইজ ভেরি রেয়ার মানে হলো খুবই কম, মানে অতি বিরল।
তারপরে দেখো কি বলছে, অধিকাংশ লোকই গ্রামে শহরে ও নগরে পরস্পরের নিকট বাড়ি নির্মাণ করিয়া বসবাস করে। অর্থাৎ দেখো অধিকাংশ লোক নিশ্চয়ই আমরা জানি মোস্ট অফ দ্য পিপল গ্রামে শহরে নগরে সব জায়গায় একে অপরের কাছাকাছি মানে বাড়ি তৈরি করে থাকে, তাই তো। এবার দেখো কি বলা হচ্ছে, বেশিরভাগ লোক, তাই তো। তাহলে বেশিরভাগ লোক কি বললাম, মোস্ট অফ দ্য পিপল, তাহলে সেটাই লিখছি, মোস্ট অফ দ্য পিপল মানে বেশিরভাগ লোক কি হয়েছে না বাড়ি তৈরি করে, কোথায়, গ্রামে শহরে নগরে এরকম বাড়ি তৈরি করে, তাই তো। তাহলে মোস্ট অফ দ্য পিপল কি করে, বিল্ড মানে তৈরি করে, তাই তো। তাই এখানে প্রেজেন্ট টেন্সে যেহেতু বিল্ড কি তৈরি করে, দেয়ার হাউজেস তাদের বাড়ি তৈরি করে, তাই তো। তাহলে মোস্ট অফ দ্য পিপল বিল্ড দেয়ার হাউজেস তাদের বাড়ি তৈরি করে, ইন ভিলেজেস মানে গ্রামগুলোতে, তাই তো, গ্রামে, কমা টাউনস অর সরি এখানে অর দিতে হবে না, তোমরা যেহেতু অথবা বলা নেই ও বলা আছে, হ্যাঁ, তাহলে এখানে অ্যান্ড করাই ভালো যেহেতু ও দেওয়া আছে। তাহলে দেয়ার হাউজেস ইন ভিলেজেস টাউনস অ্যান্ড, এবার দেখো নগরটাকে আমরা সিটি করতে পারি, হ্যাঁ, অ্যান্ড সিটিজ। দেখো টাউন আর সিটি একই রকম মতন মনে হলেও কিন্তু দুটো একই জিনিস নয়, হ্যাঁ। তাই যাই হোক, ইন সিটিজ তাহলে শহরগুলোতে তারা বাড়ি তৈরি করছে এবং সেখানে বসবাস করছে, তাই তো। অ্যান্ড লিভ দেয়ার এবং সেখানে বসবাস করে, তাই তো, লিভ দেয়ার। তারপরে কি বলা হচ্ছে যে একে অপরের কাছাকাছি থাকে, হ্যাঁ। তাহলে না তোমরা একটা কাজ করো, দেয়ারটা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, দেয়ার দিলে মিনিং আসছে না। অ্যান্ড লিভ ক্লোজ মানে কাছাকাছি, ক্লোজ টু ইচ আদার, টু ইচ আদার মানে হলো একে অপরের কাছাকাছি থাকে। দেখো আমি লাইভ ভিডিও করে লাইভ ট্রান্সলেশন করছি, হয়তো কিছু মিস্টেক হচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে মানে কখনোই ভুল জিনিস দিয়ে তোমাদেরকে মিসলেট করব না, সেই কারণে আমি ভুল গেলে সাথে সাথেই ভুলগুলো কেটে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কিছু ভুল থেকে থাকে ট্রান্সলেশনগুলোতে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে ধরিয়ে দিও প্লিজ। তাহলে চলো পরের সেন্টেন্স দেখা যাক। এবার দেখো বলছে কি, যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম, যেখানে বহু সংখ্যক লোকের বাস তাহাকে শহর বা নগর বলে। দেখো দুটো সেন্টেন্স আলাদা আলাদা দিয়েছে, আমরা সেভাবেই করব। তাহলে যেখানে অল্প লোক বাস করে তাহার নাম গ্রাম, অর্থাৎ অল্প লোকের বসবাস যেখানেই, আমরা এই কথাটা কিন্তু ওই রকমভাবে না করে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, এবং যেখানে বহু সংখ্যক লোকের বাস এটা শহর। দেখো কিভাবে করছি, দেখো আমরা এরকমভাবে তো বলতে পারি এটাই হলো শহর, হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য ভিলেজ বা ইট ইজ দ্য ভিলেজ এরকম করতে পারি, হ্যাঁ। তাহলে ইট ইজ দ্য ভিলেজ মানে এটাই হলো গ্রাম। হয়ারও বলতে পারো বা ইন হুইচও দিতে পারো, হ্যাঁ। তাহলে এখানে হয়ার দিলাম মানে সে যেখানে খুব কম লোক বসবাস করে, তাই তো। তাহলে হয়ার দেখো খুব কম সংখ্যক, তাই তো, এ স্মল নাম্বার অফ পিপল লিভ, তাহলে ইট ইজ দ্য ভিলেজ হোয়ার এ স্মল নাম্বার অফ পিপল লিভ মানে এটাই হলো গ্রাম যেখানে খুব কম সংখ্যক লোক বসবাস করে, ফুল স্টপ। এবার দেখো বলছে যেখানে প্রচুর লোক বসবাস করে তাকে, যেখানে বহু সংখ্যক লোকের বাস তাকে আমরা শহর বলছি, শহর বা নগর বলছি, তাই তো। তাহলে সেটাই বলতে পারি। তাহলে এবার দেখো প্রথমে ইট ইজ দিয়েছিলাম, এবার তো মানে দিস ইজ দ্য সিটি, হ্যাঁ, দিস ইজ দ্য সিটি অথবা টাউনও বলতে পারো, যে কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য টাউন বা সিটি, হ্যাঁ, হোয়ার যেখানে এ লার্জ নাম্বার অফ পিপল মানে যেখানে অনেক লোকের মানে এ লার্জ নাম্বার অফ পিপল লিভ
টুগেদার। দেখো টুগেদার কথাটা কিন্তু ওখানে দেয়া ছিল না, তবু আমি একটু জুড়ে দিলাম, একটু ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। অর্থাৎ সবাই মিলে একসঙ্গে থাকে, সেটাই তো মানে সেই জন্যেই তো একটা বড় শহর তৈরি হয়ে যায়। তাই লিভ টুগেদার, এই টুগেদার কথাটা দিলে একটু ভালো লাগবে, সেই জন্য দিলাম, তবে চাইলে নাও দিতে পারো। দেখো ধীরে ধীরে আমরা লাস্ট সেন্টেন্সে চলে এসেছি। বলছে যে নগরে রাজার বাস অথবা রাজকীয় প্রধান থাকে তাহাকে রাজধানী বলে, যেমন লন্ডন ইংল্যান্ডের এবং দিল্লি ভারতের রাজধানী। অর্থাৎ এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে দেখো উপরে কি বলছে, দ্য সিট অফ দ্য গভর্নমেন্ট মানে হলো রাজকীয় প্রধান স্থান থাকে। তাহলে যে নগরে রাজার বাস, অর্থাৎ যেখানে রাজা বসবাস করে অথবা রাজকীয় প্রধান স্থান, এটা হিন্স তো দেয়াই আছে। আর তাহাকে রাজধানী বলে, কল্ড মানে ইট ইজ কল্ড দ্য ক্যাপিটাল, এটা বলতে পারি। আর ইংল্যান্ডের যেমন বলে ফর এক্সাম্পলও বলতে পারি। তাহলে যেমন মানে এখানে ফর এক্সাম্পল, ঠিক আছে। তাহলে দেখো সেন্টেন্স কীভাবে কনস্ট্রাক্ট হচ্ছে। দেখো বলা হচ্ছে সেটাই হলো মানে যে শহরে মানে রাজার বাস, তাই তো, যে নগরে বা শহরে, তাই তো। তাহলে সেটাই আমরা মানে সেইভাবেই লিখছি। দেখো লিখছি দ্য সিটি মানে হলো সেই শহর, হয়ার মানে যেখানে, যেখানে কি হচ্ছে না, যেখানে রাজা বসবাস করে, হয়ার দ্য কিং রিসাইডস, রিসাইড মানে বসবাস করা, হয়ার দ্য কিং রিসাইডস অর্থাৎ রাজা যেখানে থাকে বা বসবাস করে, হ্যাঁ। অর অথবা যেটা বলেছে, হ্যাঁ, অর অথবা কি, অর হ্যাজ, হ্যাজ মানে কিন্তু হয়ার হ্যাজ, হ্যাঁ, দ্য সিটি হয়ার হ্যাজ। মনে করো এই পোর্শনটুকু নেই, তাহলে কি হতো, দ্য সিটি হয়ার হ্যাজ দ্য সিট অফ, সিট অফ কার, সিট অফ দ্য গভর্নমেন্ট, তাই তো। এইটা কিন্তু হিন্টস হিসাবে পি.কে সরকার বইয়ে দেওয়া আছে। দ্য সিট অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ রাজকীয় প্রধান স্থান থাকে। তাহলে কি বললাম, দ্য সিটি হোয়ার দ্য কিং রিসাইডস অর হ্যাজ দ্য সিট অফ দ্য গভর্নমেন্ট। তাহলে সেটাকেই তো বলা হচ্ছে ইজ কল্ড, সেটাকেই বলা হচ্ছে ইজ কল্ড দ্য ক্যাপিটাল, অর্থাৎ এটাকেই আমরা ক্যাপিটাল বলছি। ইজ কল্ড দ্য ক্যাপিটাল, এখানে কমা দিলাম, কমা দিয়ে কি বলছে, যেমন, যেমন মানে ফর এক্সাম্পল। এবার দেখো ফর এক্সাম্পল না বলে তোমরা দ্যাট ইজ, যেটা সংক্ষেপে লেখা হয় দ্যাট ইজ, এরকমও লিখতে পারো, অসুবিধা কিন্তু কিছু নেই। তবে এটা হচ্ছে ফর এক্সাম্পলটা বেশি ভালো হবে, হ্যাঁ, সেই জন্য ফর এক্সাম্পলও আমি দিয়ে দিলাম। তাহলে ইজ কল্ড দ্য ক্যাপিটাল ফর এক্সাম্পল বা দ্যাট ইজ কি, লন্ডন, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল, লন্ডন কোথাকার ক্যাপিটাল, ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের ক্যাপিটাল কিন্তু লন্ডন। আর কি বলা আছে না, দিল্লি হলো ভারতের ক্যাপিটাল, তাই তো, মানে ভারতের রাজধানী। অ্যান্ড দিল্লি মানে এগুলো একটা একটা জায়গার নাম, সেই জন্য সব ক্যাপিটাল লেটার ইউজ হবে, হ্যাঁ। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে কীভাবে কী সেন্টেন্স কনস্ট্রাক্ট হচ্ছে আমি তোমাদের আগেও বললাম, এখনও বললাম, লাইভ সেন্টেন্স কনস্ট্রাকশন আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমাদের যদি এর চেয়েও ভালো কিছু সেন্টেন্স কনস্ট্রাকশন মাথায় এসে থাকে আমাকে অবশ্যই জানাও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।